বিধ্বংসী আগুন নারকেলডাঙ্গা বস্তিতে প্রায় 1.5 ঘন্টা সময় হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দাও দাও করে এখনো জ্বলছে আগুন। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ঘন জনবসতিপূর্ণ এলাকা, যেভাবে প্রচুর মানুষ সেখানে রয়েছেন এবং পরপর প্রায় 30টি ঝুপড়ি কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে এজন্যই বেগ পেতে হচ্ছে দমকলকে। একেবারেই, এবং আগুন নিয়ন্ত্রণ আনতে এখনো বেশ কিছু সময় লাগবে, এমনটাই দমকলের তরফ থেকে বলা হচ্ছে। দমকলের প্রায় 10টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এবং যেটা সমস্যা প্রত্যেকবার আমরা দেখি যে এই ধরনের ঘন জনবসতিপূর্ণ অঞ্চল, সেখানে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছেন। অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখি যে তারা চেষ্টা চালান, কিন্তু এই ধরনের বস্তি অঞ্চলে বা এই ধরনের ঘন জনবসতিপূর্ণ অঞ্চল যেখানে ছোট ছোট ঘর রয়েছে, যেখানে প্রচুর মানুষ থাকেন, সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সেভাবে কিছুই থাকে না। এই ক্ষেত্রেও একই রকম ভাবে কিন্তু বিষয়টা দেখা গেছে। আগুন যখন লাগে, কি থেকে আগুন, সেটা পরবর্তীকালে তদন্ত করে দমকলের তরফ থেকে দেখা হবে। দমকল 10টি ইঞ্জিন ঘটনাস্থলে, দমকলের আধিকারিকরা, কর্মীরা তারা এখানে রয়েছেন। নারকেলডাঙ্গা থানা পুলিশ, সেখানকার যারা অফিসার ইনচার্জ তিনি ছাড়াও অনেকেই রয়েছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ধরনের ঘটনা যখন ঘটে, তখন সেখানে এই ধরনের ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়। তার কারণ ছোট ছোট ঘরের বাসিন্দা সেখানে প্রচুর, তারা বেরিয়ে আসেন এবং তার সঙ্গে তাদের ঘরের প্রচুর জিনিসপত্র যেগুলো আদৌ সঠিকভাবে ঠিকভাবে রয়েছে কিনা তা নিয়ে একটা সন্দেহ থাকে। আগুন লেগে যাওয়ার জন্য এখন 30টা ঘর ক্ষতিগ্রস্ত জানা যাচ্ছে এবং সেই সংখ্যাটা অনেক বেশিও হতে পারে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছেন তারা কিভাবে পরবর্তীকালে জীবনযাপন করবেন এবং তাদের জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়া সেটা কিভাবে আদৌ তারা ফিরে পাবেন কিনা এবং একই রকম ভাবে ফিরে পাবেন কিনা সেটা নিয়ে একটা সন্দেহ থাকেই বা একটা সংশয় থাকেই। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা জানতে পারছি যে দমকলের 10টা ইঞ্জিন তাদের তরফ থেকে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে। অনেকটা সময় পেরিয়ে গিয়েছে ইতিমধ্যে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের তরফ থেকে এখনো এটাও বলা হচ্ছে না যে এই আগুন লাগলো কিভাবে। প্রাথমিকভাবে দুটো তিনটে বিষয় রয়েছে। প্রথম, যে এই আগুন কি কোন রকম ভাবে শর্ট সার্কিট থেকে লেগেছে, নাকি আগুন সিলিন্ডার বিস্ফোরণের জন্য লেগেছে, নাকি বেশ কিছু শব্দও শোনা গিয়েছে, সেই ক্ষেত্রে সিলিন্ডার বিস্ফোরণের বিষয়টা রয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও দেখা হচ্ছে যে এই অগ্নিকাণ্ডের ঘটনার কারণ হিসেবে যে সেখানে কোন রকম ভাবে আগুন তাজ্য পদার্থ অতিরিক্ত থাকার জন্য আগুন লেগেছে এবং তারপরে সে আগুন ছড়িয়ে গিয়েছে। এই বিষয়গুলো দেখা হচ্ছে, যদি এখন দমকল বলতে কিছুটা সময় অবশ্যই লাগবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে।